বন্ধুরা, আপনাদের দাঁতে এরকমভাবে কি পাথর বসে গেছে? দাঁতটা কি হলুদ কষ হয়ে গেছে? দাঁতের মাড়ি কি ফুলে গেছে? তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই। এই রকম দারুণ জাদুকরি রেমেডি যদি আপনারা একদিন ব্যবহার করেন, এক রাতের মধ্যে আপনাদের দাঁত হবে উজ্জ্বল ঝকঝকে, হাসি হবে একদম হীরার মতো ঝলমলে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর এই ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তবে হ্যাঁ, আজকে কোনো রকমভাবে রান্নার রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে খুব সুন্দর একটা টিপস শেয়ার করব, যেটা অনেকেরই কিন্তু কাজে লাগবে। অনেকের দাঁতে কিন্তু পাথর জমে গেছে কিংবা দাঁতের মধ্যে হলুদ দাগ হয়ে গেছে, তাদের জন্য দারুণ একটা রেমেডি আজ আমি শেয়ার করব, যেটা একদিন ব্যবহারের ফলে আপনাদের দাঁতের ওই পাথর গলে যাবে, হলদেটে দাগও দূর হয়ে যাবে, দাঁত একদম হীরার মতন চকচক করবে। চলুন তাহলে শুরু করা যাক ওই রেমেডিটা। অনেক সময় অনেক টাকা খরচ করে বিভিন্ন রকমভাবে মেডিসিনযুক্ত টুথপেস্ট যেটাকে বলা হয় সেটা ব্যবহার করেও কিন্তু দাঁতের ওই পাথরটাকে গলানো যায় না, হলদেটে দাগটাকে দূর করা যায় না। সেটা একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া রেমেডি দিয়েই কিন্তু আপনারা এক রাতের মধ্যে দূর করতে পারবেন। দাঁতকে একদম হীরার মতন ঝকঝক করার জন্য যে আমি উপকরণগুলো নিয়েছি রেমেডি বানানোর জন্য, প্রথমে এখানে রয়েছে একটা টুথপেস্ট, আর এদিকে রয়েছে একটুখানি আদা, আর এদিকে রয়েছে পাতিলেবু, আর এখানে কিন্তু একটা উপকরণ রয়েছে যেটার নামটা আমি এই মুহূর্তে বলছি না, একটুখানি পরে বলবো। তবে আপনারা দেখে বুঝতে পেরেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। আদা কিন্তু খুব বেশি লাগবে না, অল্প একটুখানি লাগবে। আদার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন। আর এটা হলো পাতিলেবু। পাতিলেবু কিন্তু আমাদের শরীরের জন্য কিংবা স্কিনের জন্য কিংবা দাঁতের জন্য খুবই উপকারী একটা উপাদান। বিশেষ করে পাতিলেবুর মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড রয়েছে, আর পাতিলেবুর এই খোসাটার মধ্যে ভিটামিন সি রয়েছে। আজকে কিন্তু পাতিলেবুর রসটা আমি ব্যবহার করব না, এখানে দাঁতের পাথর গলানোর কাজে পাতিলেবুর খোসাটাকে ব্যবহার করব। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের এই ছোটো অংশটা দিয়ে পাতিলেবুর খোসাটাকে গ্রেট করে নেব। খুবই আলতো হাতে গ্রেট করতে হবে, যাতে কিনা পাতিলেবুর শুধুমাত্র খোসাটাই গ্রেড হয়, আর এরকম চারদিক থেকে গোল করে করে গ্রেড করে নিতে হবে। তাহলে কি হবে বলুন তো, খোসাটাই কিন্তু শুধু গ্রেড হবে, আর ভেতরের ওই লেবু অংশটা কিন্তু গ্রেড হবে না। পাতিলেবুর খোসাটা গ্রেড করতে করতে আমি আপনাদের মনে করিয়ে দিই, এই পাতিলেবুর খোসাটা আমি এই রেমেডিতে কেন ব্যবহার করছি, এটা কী কাজে ব্যবহার হবে। বিশেষ করে আপনাদের দাঁতের মধ্যে যে হলদেটে দাগ হয়ে গেছে, হলদেটে দাগের জন্য দাঁতটা দেখতে ভালো লাগছে না, ওই দাগ কোনোভাবে দূর হচ্ছে না, ওই দাগটাই দূর করার কাজে এই পাতিলেবুর খোসাটা ব্যবহার করব আমি এখানে। পাতিলেবুর খোসাটা আমি গ্রেড করে নিয়েছি, আর কি সুন্দরভাবে গ্রেড হয়েছে দেখুন। একটু আলতো হাতে গ্রেড করলে না এরকম সুন্দরভাবে গ্রেড হয়ে যাবে। দেখুন কীরকমভাবে খোসাটা বেরিয়েছে। এই খোসাটাকে সাইডে রেখে আবারও গ্রেটার নিয়ে আমি আদাটা গ্রেট করে নেব। আদার খোসাটা আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। তবে হ্যাঁ, আমি এখানে আবার আপনাদের বলে দিই, পাতিলেবুর খোসাটা কী কাজে ব্যবহার করব সেটা বলেছি। আমি যে এখানে আদাটা গ্রেট করছি, আদাটা কী কাজে ব্যবহার করব সেটাও বলে দিই। অনেক সময় মুখের মধ্যে এই হলদেটে দাগ থাকার জন্য কিন্তু মুখের মধ্যে দুর্গন্ধ হয়, তো সে জায়গায় আদাটা ওই দুর্গন্ধ কিন্তু দূর করার কাজে ব্যবহার করা হবে। দুর্গন্ধও দূর করবে আর দাঁতটাকেও ঝকঝকে করতে সাহায্য করবে এই আদা। তার জন্যই আমরা এখানে এই রেমেডির মধ্যে আদাটা দিচ্ছি। লেবুর খোসা গ্রেট করে নিয়েছি, এখানে আদা গ্রেট করে নিয়েছি, আর পরিমাণগুলো নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। কোনোগুলো খুব বেশি পরিমাণে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আমি এখানে একটা টুথপেস্ট নিয়েছি, আমি এখানে রেড পেস্ট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পেস্ট নিতে পারেন, যেই টুথপেস্টটা দিয়ে আপনারা রোজ ব্রাশ করেন সেটাও নিয়ে নিতে পারেন। আর এই টুথপেস্টের কাজ আপনারা প্রত্যেকেই জানেন, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁত ক্ষয় হওয়া, দাঁতের দুর্গন্ধ, মুখ থেকে দুর্গন্ধ দূর করা, বিভিন্ন রকম কাজ কিন্তু এই পেস্ট করে। তার জন্য আমি এখানে কিছুটা পেস্ট নিয়ে নিলাম। দাঁতের পাথর গলে যাওয়ার জন্য যেটা মেন উপকরণ সেটা হলো এটা, আর এটা দেখলে প্রায় সকলেরই জিভে জল চলে আসে। এটা যখন থেকে বের করেছি বারবার জিভে জল চলে আসছে, আরও এটা যত কাছে আসবে ততই খেতে ইচ্ছে করবে। এই উপকরণটা এমন একটা উপকরণ, আসুন কাছ থেকে দেখাই। এই দেখুন, চিনতে পারছেন কি? এইবার কিন্তু খুব ভালোভাবে চেনা যাবে। এটা হলো তেঁতুল, আর এই তেঁতুলটা একদম কালো। এখানে কিন্তু
দাঁত থেকে পাথর গলানোর জন্য একদম কালো তেঁতুলই নিতে হবে। একদম কালো তেঁতুল, বহু বছরের পুরাতন তেঁতুল হলেই কিন্তু এটা একদম কালো হবে। তবে হ্যাঁ, অনেকেরই প্রশ্ন জাগতে পারে মনে যে দিদিভাই, আমার কাছে যদি এরকম পুরাতন, বহু বছরের পুরাতন কালো তেঁতুল না থাকে তাহলে আমি কি করব। তবে হ্যাঁ, আপনারা যেটা করবেন, এই বছরের একদম নতুন তেঁতুল দিয়েও কিন্তু এটা করতে পারেন। এই কালো তেঁতুলটাই যতটা কাজ হবে, নতুন তেঁতুলে হয়তো ততটা হবে না, মোটামুটি কাজ হবে। তবে হ্যাঁ, সেই নতুন তেঁতুল দিয়ে রেমেডিটা আপনারা যদি ব্যবহার করেন, সেটা একটু বেশি দিন ধরে ব্যবহার করবেন। আর এটা একদম অল্প দিন ব্যবহার করলেই আপনাদের দাঁতের ওই পাথর গলে যাবে। এখানে বহু বছরের পুরাতন তেঁতুলের কিন্তু অনেক রকমের কাজ রয়েছে। আর এই তেঁতুল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক রকমভাবে উপকারী। এই পুরাতন তেঁতুল কিন্তু বিভিন্ন রকমভাবে আমাদের শরীরের উপকারী। আর এই তেঁতুলটা দিয়ে দেখুন, আমি জল একটু একটু করে দিয়ে তেঁতুলটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এইবার তেঁতুল থেকে তেঁতুলের কাঁচটা বের করে নেব। এই যে দেখুন, এটার মধ্যে কিন্তু তেঁতুলের খোসা বা তেঁতুলের বীজ কোনো কিছুই নেই, শুধুমাত্র তেঁতুলের কাঁচটা রয়েছে। এটা আমি বের করে নিয়েছি। দেখুন, মূলত আমি এখানে 4টা উপকরণ রেডি করে নিয়েছি। নিশ্চয়ই উপকরণগুলো প্রথম থেকে দেখছেন, বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে করে দেখতে যাবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কোন উপকরণটা ঠিক কখন দিচ্ছি। চলুন এইবার এই 4টা উপকরণকে একসঙ্গে ভালোভাবে মেখে নিই। 4টা উপকরণ একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই পুরাতন তেঁতুলের না অনেক রকম কাজ রয়েছে। গ্যাস, অ্যাসিড, অম্বল কিন্তু এই দূর করতে সাহায্য করে এই তেঁতুল। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। রেমেডি এবার একদম রেডি হয়ে গেছে। দেখুন, এইবার রেমেডি তো একদম রেডি হয়ে গেছে। এটাকে কখন ব্যবহার করবেন, কয়বার ব্যবহার করবেন, সেটা আমি আপনাদের বলে দেব। তো এবার যেটা করব সেটা হলো, আমি এখানে ব্রাশ নিয়েছি। যেই ব্রাশ দিয়ে রোজ আপনারা ব্রাশ করেন, সেরকম একটা ব্রাশ নিয়ে ব্রাশের মধ্যে এইরকম একটুখানি নিয়ে নিতে হবে। রোজ আপনারা টুথপেস্ট দিয়ে কিন্তু দাঁত ব্রাশ করেন, সে জায়গায় টুথপেস্টটা না দিয়ে এই রকমভাবে এই রেমেডিটা দিয়েই কিন্তু ব্রাশ করবেন। আজকে কিন্তু আমি ব্রাশ করিনি, এটা দিয়েই ব্রাশ করব। তবে হ্যাঁ, ব্রাশ করার আগে আমি আপনাদের বলে দিই আপনারা এটা ঠিক কিভাবে ব্যবহার করবেন। দিনে আপনারা 2বার এটা ব্যবহার করতে পারেন। আমরা সকালবেলা উঠে যেভাবে ব্রাশ করি, সে সময়ও এটা আপনারা ব্যবহার নাও করতে পারেন। দিনের যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন। আবার অনেকেই রাত্রে খাওয়া দাওয়ার পর ব্রাশ করে, তখনও আপনারা ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। মোটামুটি দিনে 2বার ব্যবহার করতে হবে। সেটা হলে কিন্তু আপনাদের দাঁতের ওই পাথর গলে যাবে আর দাঁতের হলদেটে দাগ দূর হবে। অনেক সময় মুখের মধ্যে দাঁতের পাথর, হলদেটে দাগ থাকার জন্য মুখের দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধটাও চলে যাবে। অবশ্যই করে দিনে 2বার ব্যবহার করবেন। 2 থেকে 3 দিন ব্যবহার করার ফলে আপনারা দেখবেন আপনাদের পাথর একদম গলে গেছে, হলদেটে দাগও দূর হয়ে গেছে। সেটা আপনারা যখন খুশি ব্যবহার করতে পারেন। চলুন এবার আমি এটাকে ব্রাশ করি। তেঁতুলটা থাকার জন্য, তেঁতুলের এই যে সেন্ট উঠেছে, জিভে একদম জল চলে আসছে। স্বাদটা কিন্তু মন্দ লাগেনি, ভীষণ ভালো লাগছে। তেঁতুল থাকার জন্য না মনে হচ্ছে এই মানে দাঁতটা ব্রাশ করার ফলে যে রসটা মুখের মধ্যে আসে, ওটা না ফেলে দিয়ে খেয়ে নিই, এরকমটাই মনে হচ্ছে। যেহেতু তেঁতুল রয়েছে, তেঁতুল খেতে ভালোবাসে না এমন কেউ নিশ্চয়ই নেই। তো বন্ধুরা, রেমেডিটা আমি এখানটাই কিন্তু শেষ করছি। তবে আপনাদের যাদের দাঁতের মধ্যে এরকম পাথর জমে গেছে, দাঁতের মধ্যে হলদেটে দাগ হয়ে গেছে, আপনারা অবশ্যই এই রকমভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে রেমেডি, আর কি কি উপকরণ লাগছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেমেডি হয়ে যায়। আপনারা বাড়িতে এই রেমেডিটা প্রস্তুত করে এরকমভাবে দাঁতটা ব্রাশ করবেন, দেখবেন ফলাফল মিলবেই মিলবে। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।